इसका কি বানাবে গো? এই যে দুটো আলু আর পেঁপে নিয়ে নিলাম, টমেটো নিয়েছি, আরও ডাল পেস্ট করে রেখেছি। তো চলুন আজকে আমি এগুলি কেটে কুটে নিই আর রান্না শুরু করে দিই। আমি রাত্রে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম সুন্দর করে। তার মধ্যে একটা ডিম দিয়েছি, দুটো ডিম দিতে পারতাম কিন্তু দুটো ডিম দিলে বেশি ঝোলা হয়ে যাবে, মানে লিকুইডিটিটা বেশি হয়ে যাবে। তাই একটা ডিমে দিয়ে এটাকে এখন খুব সুন্দর ফেটবো। যত ফেটবো তত বেশি ফ্লপি হবে। এখন আমি আরও কি করেছি, আলু আর পেঁপেটাকে সুন্দর কেটে ধুয়ে একদম সুন্দর, টমেটো আলু আরও পেঁপে কেটে সুন্দর ধুয়ে একদম রেডি করে রেখেছি। এবার ডালটাকে যত সময় ফেটে আর সুন্দর ঢেকে আমি 15 মিনিট মতন রেখে দেবো, যাতে একটু সুন্দর ফুলে। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে একটু একটু করে ভাজবো বড়াগুলোকে দেখেন উপরে ডট 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 হয়েছে। ডট 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 মিনস মানে আমার বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে এখন। তো আর নরম হবে, তরকারিতে খুব সুন্দর নরম হবে। তাই আপনারা ফেটবেন, ফেটে 10-15 মিনিট রেখে দেবেন। তারপরে দেওয়ার সময় আবার ভালো করে ফেটে নেবেন। আমি রান্না বসিয়ে দিয়েছি, তাহলে আপনাদেরকে বলছি আপনারা এরকম রান্না করবেন, দেখবেন খুব টেস্ট হয়। আপনারা এরকম টেস্টি রান্না তো সবাই পছন্দ করে, তাই টেস্টি রান্না আপনারা রান্না করবেন। এক কড়াই বড়া ভাজছি, আরেক কড়াই আমি পেঁপে আর আলু সুন্দর করে কম আঁচের মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি ভাবছি একটু লবণ আর হলুদ দিয়ে দিই। লবণ আর হলুদটাকে দিয়ে দিলে আমার পেঁপে আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই আলু আর হলুদ আর লবণ দিয়ে একটু ঢেকে রেখে দেবো। যত সময় এটা একটু সিদ্ধ হবে তত সময় আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব পেঁয়াজ, আদা আর লঙ্কা, টমেটো দিয়ে এটাকে সুন্দর পেস্ট করে নিলাম। বড়াগুলি হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি এখন, তেলটা একদমই ছিল না, একদম অল্পই ছিল, ওই তেলের মধ্যে আমি এই পেস্ট, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরা দিয়ে এই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর ভাজা ভাজা করলাম। করে এখন দেখি ভাজিটা লেগে যাচ্ছে, তাই একটু সামান্য জল দিয়ে আবার আরেকটু সময় ভাজবো। একটু সময় ভাজা হওয়ার পরে দেখেন এখন তেলছিটা একটু তেল 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 বের হচ্ছে, তার মানে মোটামুটি মনে হয় আমার ভাজা হয়ে এসছে। তাই এখন আমি জলও দিতে পারবো। তাই দেখলাম আরেকটু সময় ভেজে নিই। তো ভাজাটা সুন্দর, যত ভাজা সুন্দর হয় তার ফ্লেভারটা তত সুন্দর হয়। তাই মশলা যদি কাঁচা হয় তরকারিটা ভালো হয় না। তো আমার মোটামুটি হয়ে গেছে, আমি উতলানো গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন একটু লাড়ছি, দেখি স্মেলটা কেমন এসছে। যদি স্মেলটা ভালো আসে তাহলে আমি আরেকটু জল দিয়ে দেবো। দেখি স্মেলটা খুব সুন্দর এসছে, তাই আমি আরেকটু জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেবো। পেঁপে আর আলুগুলোকে সুন্দর দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন অল্প সময় যখন হয়ে গেছে, দেখছি যখন পেঁপে আর আলু নরম হয়ে গেছে, আমি এর মধ্যে বড়াগুলি দিয়ে দিয়েছি। বড়াগুলি একদম দেওয়ার সাথে সাথে এখন ঝোলগুলি টেনে যায়। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ